হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হঠাৎ করে আমার ২ টা ফ্রেন্ড চলে এসেছে গ্রামের বাড়ি থেকে। ওরা নাকি ফোন কিনবে। তো ওদের ফোন কেনার জন্য আমরা চলে এসেছি বসুন্ধরাতে। তো দেখতে পাচ্তেছেন যে বসুন্ধরাতে চলে এসেছি। এখন আমরা যে দোকানটা খুঁজতেছি বসুন্ধরাতে, তো আমরা ভুল করে চলে গেছিলাম ৬ তলাতে। ৬ তলা থেকে বলছে যে মোবাইলের শপটা নাকি এখন নিচতলায় নিচে বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2, এই ২ তলাতে আমরা নিচতলায় আসলাম। নিচতলায় এসে দোকানটা খুঁজতেছি, তবে দোকানটা খুঁজে পাচ্ছি না। এদিকে ওদিকে সবাইকে জিজ্ঞেস করতেছি। তো অনেকে বলতেছে এদিকে, অনেকে বলতেছে আরেক দিকে। তো এদিকে আমরা খুঁজতে খুঁজতে দোকানটা পাচ্ছিলাম না। একটু পরে দেখি যে দোকানটা আমরা পেয়ে গেছি। তো এই কোণার ভিতরে এই যে দোকানটা তো দেখতেই পারবেন আপনারা। এদিকে দোকানটা খুঁজে পাওয়ার পরে তারপরেও আবার এদিকে হাঁটতেছি, দোকানের ভিতরে ভিড় ছিল। তো একটু ভিড় কমার পরে তো চলে গেলাম আবার দোকানের ভিতরে। তো যাই দেখি যে দোকানে তারপরেও অনেক ভিড়। এটা হচ্ছে গরিবের গ্যাজেট। এটা হচ্ছে আপনাদের বসুন্ধরাতে একটা আউটলেট আছে, যমুনাতে একটা আউটলেট আছে। তো আমরা চলে এসেছি বসুন্ধরাতে আমার ফ্রেন্ডের ফোনটা কেনার জন্য। তো দেখতে পাচ্ছেন যে তারপরেও দোকানের ভিতরে মোটামুটি ভিড়। তো আমরা এখানে ফোনের বিষয়ে কথা বলতেছি দোকানদারের সাথে। তো এদিকে কথা বলতে বলতে আর বললো যে দোকানের ভিতরে ফোনটা নেই, তো ফোনটা ওনারা এনে দিতে পারবে। তো ফোনটা হচ্ছে যে স্যামসাং S23 আলট্রা। এটা হচ্ছে এগুলো গরিবের গ্যাজেট, আর এটা হলো সেই গরিব ভাই। তো দেখতে পাচ্ছেন তার সাথে কথা বলতেছি। তো ভাইয়ার সাথে যখন দামাদামি ঠিক হলো, তারপরে ভাইয়াকে বললাম যে ভাইয়া ফোন কত রাখবেন এবং ফোনের সাথে কি কি গিফট করবেন। ভাইয়া বলতেছে যে ফোনের সাথে কোনো কিছু গিফট নেই, তবে আপনারা ভালোবাসা এবং ফোনটা সুন্দরভাবে পাবেন, ভালো ফোন পাবেন। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে মনে করেন যে ভাইয়া অনেক কিছু বললো যে ফোনের বিষয়ে। তো এগুলো কথাবার্তা বলার পরে তারপর ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া কি গিফট দিবেন। তখন ভাইয়া বললো যে ঠিক আছে, আপনারা ফোনটা কিনেন, তো আপনাদেরকে কিছু একটা গিফট করে দিব। তো ফোনটার বিষয়ে কথা বলতে পারে ফোনটার প্রাইস দিয়ে আপডেট করার পরে এখন আমরা একটু বাইরে বের হলাম, যেহেতু ফোনটা আসতে একটু দেরি হবে। তো আমরা একটু ঘুরতেছি। তো যখন ফোনটা আসবে তখন হয়তো আমরা আবার দোকানের ভিতর চলে আসব। তো এদিকে আমরা রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে তো দেখতে পাচ্তেছেন যে হঠাৎ করে একজন আমাকে কাছে আসছে। আইসায় মনে করেন যে আমাকে জড়ায় ধরে সে আরো আমার সাথে মজা করতেছে। তো এখন আমরা লিফট দিয়ে উপরে উঠতেছি, দোকানের বাইরে যাব। এখন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এখানে আমরা বাইরে যাচ্ছি, তো ভিডিওটা দেখেন সবাই। তো বাইরে আমরা যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরেই ব্যাক করব। দেখেন আমরা বাইরে চলে আসলাম, এসে দেখি যে ফোন চলে এসেছে। ওরা দুজন ভিতরে ছিল। তো ফোন পেয়ে গেছি, ফোন স্টার্ট করলো। ফোনের সব কিছু সেটিং মিটিং ঠিক করে তারপরে ভাইয়া ফোনটা ওর হাতে দিবে। তো ফোনটা স্টার্ট করতেছে, দেখেন সবাই ভিডিওটা। তো এখানে কিছুক্ষণের ভিতরে ফোনের সমস্ত কিছু কাজ ঠিক হওয়ার পরে ফোনের সিম ভিতরে ঢুকে দেখতেছি যে সিম অ্যাক্টিভ হচ্ছে কিনা। তো সবকিছু চেক করার পরে ফোনের ভিতরে সিম অ্যাক্টিভ করালাম। সিম অ্যাক্টিভ করানোর পরে এখন শুধু কাজ হলো ফোনের ব্যাক পুলিটা নাকি ওনারা কিপ করবে এবং হলো প্রোটেক্টরটা। তো সেই ক্ষেত্রে ওগুলো এখন লাগাই দিলে আমরা ফোন নিয়ে চলে যাব। তো দেখা দিচ্ছে যে ভাই এইভাবে এইভাবে দেখেন ঠিক আছে কিনা। সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমরা এখন ফোন ঠিক করে চলে আসলাম নিচতলায়। তো নিচতলায় চলে আসলাম, দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির ভিউটা কত সুন্দর, খুবই চমৎকার একটা জায়গা। তো আমরা গেছিলাম শুক্রবারের দিন, সেই ক্ষেত্রে অনেক মানুষজন, দেখেন খুব মানুষজন এবং সবাই ছবি তুলতেছে যার যার মতো। তো ভিউটা কিন্তু আসলে অসাধারণ ছিল। তো ফোন কেনার পর আমরা এখন সিএনজি ভাড়া করছি। তো সামনেও কিন্তু আমি ভিডিও করতে পারিনি, অনেক জাম ছিল, ভিডিও করিনি সেই কারণে। তো এখন জাম শেষে আমরা আলহামদুলিল্লাহ উত্তরের দিকে চলে আসতেছি। তো উত্তরের দিকে না নেমে আমরা কুড়িল বিশ্ব রোড নামছি, তারপরে ওখান থেকে বাস নিয়ে বাসায় আসলাম। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।